T20 Cricket World Cup champions 13 বছর পর ওয়ার্ল্ড কাপ জিতলো ইন্ডিয়া, তো সেলিব্রেশন তো বানতা হ্যাঁ বস। আর বাঙালি সেলিব্রেশন মানে সেটা কিন্তু খাওয়া দাওয়া ছাড়া একেবারেই অসম্পূর্ণ। তাই রাত্রির থেকেই ভাবছিলাম যে কি খাওয়া দাওয়া করা যায়। ভাবতে ভাবতে মাথায় আসলো ঝুলিতে যখন সুইট অ্যান্ড সাওয়ার রয়েছে তাহলে আর চিন্তা কিসের। কল লাগিয়ে নিলাম সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসের ওনার আরণ্যককে, এটা জানার জন্য যে আজই ওদের কোনো বিয়ে বাড়ি আছে কিনা। ব্যাস যেমন ভাবা তেমন কাজ। আরণ্যক বলল চলে এসো আজকে রয়্যাল গার্ডেনে তেঘড়িয়াতে। আর কি, আমার তো একেবারে সোনে পে সোহাগা, যাকে বলে একেবারে লটারি লেগে গেল। কিন্তু সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিস মানে কিন্তু এত রকমের খাবার। কিন্তু আজকে আমি ডিসাইড করলাম আমি এত আইটেম খাবো না। আজকে যেহেতু ইন্ডিয়া 13 বছর পর ওয়ার্ল্ড কাপ জিতেছে তাই আমি বেছে বেছে 13টা আইটেম খাবো। আর যেহেতু ইন্ডিয়ার এটা চতুর্থ ওয়ার্ল্ড কাপ তাই জন্য আমি সবকটা আইটেম 4টে করে খাবো। প্রথমে যেটা নিয়ে নিলাম সেটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন। আর এই গোল্ডেন ফ্রাইড প্রনটা কিন্তু এদের একদম সিগনেচার আইটেম, অসাধারণ লাগে। গরম গরম গোল্ডেন ফ্রাইড প্রন 4টে পুরো সাঁটিয়ে দিলাম। এরপরে যেটা নিলাম সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন। আর এই গন্ধরাজ চিকেনও কিন্তু 4টে আমি নিয়ে নিলাম। আমার না মাঝে মাঝে নিজেকে বেশ সৌভাগ্যবান মনে হয়, রোজ রোজ এত সুন্দর খাবার জুটে যায় আর সেটা কিন্তু নিজের ইচ্ছা মতন খেতে পারি। কার কার আমাকে সৌভাগ্যবান বলে মনে হয় সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই গন্ধরাজ চিকেনগুলো একটু মেয়োনিজে চুবিয়ে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এইটা খেতে খেতেই দেখলাম দীপ্তজিৎ এদিক ওদিক বিভিন্ন কাউন্টারে ঘুরে বেড়াচ্ছে। দেখে যেটা মনে হলো বেশ চিন্তিত এবং কিছু একটা খুব মন দিয়ে খুঁজছে। ঋষি পাশ থেকে এসে জিজ্ঞাসা করলো কি ভাই, কি খুঁজে বেড়াচ্ছিস এত মন দিয়ে? তখন দীপ্তজিৎ ওকে বলছে যে কলা গাছ চচ্চড়ি ও থুড়ি মানে মোচার তরকারি। তখন ঋষি ওকে নিয়ে গেল আর বলল সেটা থাকলে তো ভেজ কাউন্টারের দিকে থাকবে, তুই সারা বিয়ে বাড়ি কেন খুঁজে বেড়াচ্ছিস? যাই হোক, ওরা গেল মোচার তরকারি খুঁজতে আর আমি চলে গেলাম গরম গরম স্যুপের দিকে। গিয়ে বললাম দাদা আমাকে 4 হাতা স্যুপ দেবেন। আর এই স্যুপ মোমো এই কন্টেনারগুলো খোলার পরে ভেতর থেকে যে স্টিমটা বেরোয় না সেটার সুগন্ধটা নাকে আসলেই যেন পেট অর্ধেক ভরে যায়। আর এখানে ভেজ ননভেজ বিভিন্ন রকমের স্যুপের অপশন কিন্তু ছিল। আর আপনারা জানেন আমি কিন্তু একেবারে বাঘ কখনো ঘাস খায় না, তাই জন্য এখান থেকে নিয়ে নিলাম চিকেন স্যুপটা। আর আপনারা সবাই ওয়ার্ল্ড কাপ উইনিং সেলিব্রেশন কিভাবে করলেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই স্যুপটার একটা সিপ দিয়েই জাস্ট অসাধারণ লেগেছে। একদম গরম গরম চিকেনের একটা ফ্লেভার আসছে, সেটা পেট ভরে খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম ফুচকার দিকে। আর সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিস মানে কিন্তু 100-র কাছাকাছি মেনু। সেখানে ফুচকা, পাপড়ি চাট, দই বড়া থাকে আরও প্রচুর রকমের আইটেম। কিন্তু আজকে তো আমি মাত্র 13টা আইটেমই খাবো আর সবকটা 4টে করে। আর সেই 13টা বাছাই আইটেম কি কি সেটা জানতে গেলে কিন্তু আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর এখানে কিন্তু দই ফুচকা থেকে আরম্ভ করে টক জল ফুচকা ছিল বিভিন্ন রকমের অপশন। কিন্তু আমার কিন্তু ফুচকার মধ্যেই জল ফুচকাটাই সব থেকে বেশি ভালো লাগে। ফুচকার মধ্যে কার কার জল ফুচকা সব থেকে বেশি ভালো লাগে আমার মতন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই ফুচকাটা খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম ভেজ আইটেমের দিকে। ভেজ স্টার্টারও কিন্তু ছিল প্রচুর রকমের আইটেম, কিন্তু অত আইটেম তো আমি আজকে ট্রাই করব না। আমি এখান থেকে শুধু ট্রাই করলাম পনিরের একটা আইটেম, আর সেটাও কিন্তু 4টে একটা টুথপিকে গেঁথে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এই খেতে খেতেই দেখলাম ব্রাইড গ্রুমের একটা ধামাকাদার এন্ট্রি চলছে। সেই এন্ট্রিটা কিছুক্ষণ এনজয় করে নিয়ে নেক্সট আমি চলে গেলাম ফ্রুটসের কাউন্টারের দিকে, যেখানে প্রচুর রকমের অপশান ছিল। কিন্তু অপশান যতই থাক আজকে তো আমার খাওয়ার লিমিট রয়েছে। এখান থেকে আমি 4 রকমের ফ্রুটস নিয়ে নিলাম এবং সেটা কিন্তু 4টে করেই নিয়ে নিলাম। আর এই 4 রকমের ফ্রুটস 4টে করে আমি কিন্তু এটাকে একটাই আইটেম ধরছি, অর্থাৎ ফ্রুটস সমস্ত কিছু মিলিয়ে একটাই আইটেম। 4 রকমের ফ্রুটস গেঁথে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম নেক্সট আইটেমগুলোর জন্য, পেটটাকে একটু ফাঁকা করে নেওয়ার জন্য। এর মধ্যে দীপ্তজিৎ এসে বললো মকটেল খাবে নাকি? আমি বললাম না না ভাই, আজকে মকটেল খাওয়া নেই। তার কারণ একটা মকটেল খেলে আমাকে 4টে মকটেল খেতে হবে, তা কাজে জল খেয়ে পেট ভরিয়ে লাভ নেই। তারপরে মেন কোর্সের দিকে চলে গেলাম, প্লেট নিয়ে সোজা চলে গেলাম সাদা ভাতের দিকে। আর এরকম গরম গরম ধোঁয়া ওটা সাদা ভাত নিয়ে নিলাম 4 হাতা। আর এই মেন কোর্সেও কিন্তু ছিল প্রচুর রকমের আইটেম। সেখানে কুলচা, নান থেকে আরম্ভ করে চানা মশলা থেকে আরম্ভ করে ছিল আরও অনেক রকমের আইটেম। কিন্তু আমি কিন্তু স্কিপ করে গেছি। আমি এখানে ভাত এবং তার সঙ্গে যেটা নিয়ে নিলাম সেটা হচ্ছে
ফিশ বেগম বাহার। এই আইটেমটার নাম আগে কে কে শুনেছেন এবং কেই বা ট্রাই করেছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। এই আইটেমটার নাম এবং এই আইটেমটা কিন্তু প্রথম আমি ট্রাই করলাম, ফিশ বেগম বাহার, যেখানে 4 পিস মাছ আমি নিয়ে নিলাম এবং গরম গরম ভাতের সঙ্গে এই মাছ বেশ মজাদার লাগবে। কিন্তু বিয়েবাড়ি এবং ওয়ার্ল্ড কাপের সেলিব্রেশন জমে উঠেছে বলাই যায়। আর মাছগুলো দেখুন একেবারেই সফট, এরকমভাবে ধরতে কিন্তু এরকম একটু নাড়া দিলাম আর এরকম ভেঙে বেরিয়ে চলে আসলো। মোটামুটি খাওয়ার পরে যেটা বুঝতে পারলাম, সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসের একটা যেটা সিগনেচার আইটেম সেটা হচ্ছে এদের তাওয়া ফিশটা। এই তাওয়া ফিশটাই কিন্তু এখানে গ্রেভিতে দেওয়া হয়, যেটার নাম দেওয়া হয়েছে ফিশ বেগম বাহার। জাস্ট অসাধারণ লেগেছে। এই ফিশ বেগম বাহার খেয়ে নিয়ে নেক্সট আমি চলে গেলাম পোলাওয়ের দিকে। আর পোলাও তো যেমন ভাবা তেমন কাজ, 4 হাতা বললাম দাদা আমাকে 4 হাতা পোলাও দেবেন। প্রথমের হাতাগুলো ছোট ছোট করে দিচ্ছিল, আমি বললাম কি বলছো, একদম ভরে 4 হাতা দাও, নইলে 4 হাতা পোলাওতে আমার কিছুই হয় না, আজকে আমি আর নেক্সট হাতা নিতে পারবো না। তো 4 হাতা ভরে একদম পোলাও নিয়ে নিলাম। আর তারপরে চলে গেলাম মাটন কষার দিকে। মাটন কষা তো নিলাম 4 পিস মাটন। আমার ওয়ার্ল্ড কাপ উইনিং সেলিব্রেশন কিন্তু একেবারে জমে উঠেছে, জমে ক্ষীর যাকে বলা চলে। আপনাদের ওয়ার্ল্ড কাপ উইনিং সেলিব্রেশন কিভাবে হলো সেটা কিন্তু অবশ্যই করে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই গরম গরম পোলাও আর তার সঙ্গে মাটন কষাটা দেখুন একেবারে নরম হয়েছে, বেশ ভালোই কুক হয়েছে মাটনটা। এই ঝালঝাল মাটন কষা মিষ্টি মিষ্টি পোলাওয়ের সঙ্গে দারুণ পেয়ারিং হচ্ছিল, সত্যি একেবারে আঙুল চেটে খাওয়ার মতন হয়েছিল। আর এই পোলাও মাটন কষা কম্বোটা কার কার ফেভারিট কম্বো, কে কে এটা ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। মাটনের গ্রেভি দিয়ে পোলাও মেখে নিয়ে মুখে চালান করার পরে এক টুকরো মাটনও কিন্তু আমি মুখে চালান করে দিলাম। আর এগুলো সব খেয়ে নিয়ে নেক্সট আমি চলে গেলাম বিরিয়ানির দিকে। এখানে কিন্তু ছিল চিকেন বিরিয়ানি। আমার যদিও চিকেন বিরিয়ানি অতটা ঠিক পছন্দ নয়, বিরিয়ানি মানেই আমি যেটা বুঝি সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। ওই জন্য 1 পিস চিকেন, 1 পিস আলু এবং 2 হাতা ভাত, এইভাবে 4টে কমপ্লিট করলাম। কার কার মাটন বিরিয়ানি ভালো লাগে এবং কার কার চিকেন বিরিয়ানি ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই বিরিয়ানির আলুটা তো আমার একেবারে ফেভারিট। আর আলুটা দেখেছে নরম তুলতুলে হয়েছিল, চিকেনটাও তাই একেবারেই নরম তুলতুলে। আর তার সঙ্গে সুগন্ধিযুক্ত রাইস, সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর খেয়ে দিয়ে উঠে দেখলাম এখানে কিন্তু বিয়ে হচ্ছে বৈদিক মতে। কে কে আগে এরকম বিয়ে দেখেছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর বিয়ে কিছুটা দেখে নিয়ে আমি চলে গেলাম ডেজার্টের দিকে। ডেজার্টে এখানে ট্রাই করলাম জিলেবি উইথ রাবড়ি। এখানেও বলে দিয়েছিলাম 4 পিস আমাকে জিলেবি দেবে, হিসাবে একটু গরমিল হয়ে গেছিলো, 3 পিস আমাকে জিলেবি দিয়েছিল। আর তারপরে যেটা নিয়ে নিলাম সেটা হচ্ছে 4 পিস রসগোল্লা। 1 পিস দিয়েই ঠকে গেছে, ভাবছি আমি আর নেব না, কিন্তু আমি তো আবার চেয়ে নিলাম আরও 3 পিস রসগোল্লা। আর পরে বুঝলাম যে আমার 1 পিস জিলেবি প্রথমে কম নেওয়া হয়ে গিয়েছিল, পরে গিয়ে আরও 1 পিস জিলেবি নিয়ে আসলাম। এই জিলেবি উইথ রাবড়ির কম্বিনেশনটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। আর তার সঙ্গে রসগোল্লার সাইজটাও কিন্তু বেশ বড় ছিল। আর আপনাদের যে কোনো আনন্দ অনুষ্ঠানে এরকম ইয়াদগার বানিয়ে রাখতে হলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসকে, যাদের কন্ট্যাক্ট নাম্বার রইল ডেসক্রিপশানে।